হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের এনবিইউ থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে। তোমাদের আজকের ক্লাসে আমি যে বিষয়টি আলোচনা করবো, দেখো লেখাই রয়েছে চণ্ডীমঙ্গল। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল আজকে আমার আলোচনার বিষয়। তো চণ্ডীমঙ্গলের যে খণ্ডগুলো রয়েছে আমি আগের দিন তোমাদের ভিডিওতে দিয়েছিলাম চণ্ডীমঙ্গল সম্পর্কে কিছু তথ্য এবং তার পাশাপাশি মুকুন্দরাম চক্রবর্তীর কবি পরিচয় আর কি কিছুটা। তো সেখানে বলে দিয়েছিলাম যে চণ্ডীমঙ্গল কাব্যে টোটাল কটা খণ্ড রয়েছে। সেখান থেকে তোমাদের টপিক যেটা রয়েছে সিলেবাসে, সেখান থেকে তোমাদের শুধুমাত্র একটা খণ্ড দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আকেটিক খণ্ড। তো দেখো এখানে আকেটিক খণ্ডটাই আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। মুকুন্দরাম চক্রবর্তী হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের একেবারে সর্বপ্রথম, বলতে পারো যে সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, প্রথম কবি তো মানিক দত্ত, কিন্তু শ্রেষ্ঠ কবি যদি আমরা বলি তাহলে সে হচ্ছে আমাদের মুকুন্দরাম চক্রবর্তী। তো এই মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ডে যে গল্পটা রয়েছে সেটা খুবই সুন্দর। দেবী চণ্ডী তার প্ররোচনায় পড়ে আমাদের দেবরাজ ইন্দ্রের পুত্র নীলাম্বর এবং ছায়া তারা দেহত্যাগ করে মর্তে আসে। যা কিছু হচ্ছে এই সমস্ত চণ্ডীমঙ্গলে কাব্যে সবটাই কিন্তু আমাদের দেবী চণ্ডীর প্ররোচনায় হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখি যে নীলাম্বর এবং তার পত্নী ছায়া নিত্যদিন মহাদেবের জন্য ফুল নিয়ে আসতো। হঠাৎ করেই একদিন তারা অন্যমনস্ক হয়ে যায় এবং তাদের ফুলের মধ্যে একটি পোকা প্রবেশ করে। যেই পোকা শুদ্ধই ফুল শিব ঠাকুরকে অথবা মহাদেবকে অর্পণ করা হয় এবং সেই পোকা কিন্তু মহাদেবকে দংশন করে। তারপর তারা অভিশপ্ত হয় এবং সেখানে নীলাম্বর দেহত্যাগ করে, তার পাশাপাশি ছায়াও কিন্তু তার সঙ্গে দেহত্যাগ করে দুজনকেই নিয়ে আসা হয় কোথায়? মর্তে। এবার এই যে পুরো ঘটনাটা ঘটছে সবটাই কিন্তু দেবীচণ্ডীর কথা মতো হচ্ছে, তার প্ররোচনায় হচ্ছে, কারণ সে চায় পূজা প্রচার করতে মর্তে। তার জন্য সে নিয়ে গেল কাদের দুজনকে? এই ইন্দ্রপুত্র নীলাম্বর এবং ছায়াকে মর্তে নিয়ে গেল। এদের দ্বারা পূজা প্রচার করে আবার যখন তার উদ্দেশ্য সফল হয়ে যাবে তখন আবার তাদেরকে নিয়ে স্বর্গে চলে যাবে। এবার এই যে দুজন এরা মর্তে এলো, মর্তে এসে এদের নাম হলো কালকেতু এবং ফুল্লরা। একেবারে ব্যাট পরিবারে জন্মগ্রহণ করলো দুজনেই, বড় হলো এবং এখানেও মর্তেও তারা স্বামী স্ত্রী। এবার এদের জীবন, এদের সংসার সমস্ত কিছু অতিবাহিত হয় জঙ্গলকে কেন্দ্র করে। জঙ্গলে কালকেতু সারাদিন পশু মারে। যেদিন পশু পায় সেদিন তাদের অন্ন জোটে, যেদিন পশু পায় না, মাংস বিক্রি করতে পারে না, সেদিন কিন্তু তাদের অন্ন জোটে না। এমন অবস্থায় ফুল্লরাকেও যেতে হয় মাঝে মাঝে হাটে মাংস বেচার জন্য। তো বহুদিন ধরে এরকম ভাবে পশুদের ওপর, পাখিদের ওপর অত্যাচার করার পর পশু পাখিরা যখন দেবীচণ্ডীর কাছে গিয়ে বলে যে আমাদের আর কালকেতু টিকতে দিচ্ছে না জঙ্গলে, তখন কিন্তু দেবীচণ্ডী তাদের চোখের জল দেখে বলে যে যাও, আমি কিছু করছি। এরপর আমরা দেখি একদিন স্বর্ণগধিকার রূপ নিয়ে কালকেতুর ঘরে আসে দেবীচণ্ডী এবং ফুলরার সঙ্গে তার 12 মাসের ঘটনার কথা হয়। ফুল্লরা তাকে জানায় তার 12 মাসের কাহিনী। কেন? কারণ ফুল্লরা ভেবেছিল যে হয়তো কালকেতু আর একটা বিয়ে করে এনেছে, আর এই অভাবের সংসারে যদি আমি তাকে এই গল্পগুলো শোনাই তাহলে সে আর থাকবে না। কিন্তু পরবর্তীতে যখন কালকেতু ঘরে আসে তখন ফুল্লরাকে কালকেতু জানায় যে আমি কোনো বিবাহ করিনি। কিন্তু ফুল্লরা বিশ্বাস করছিল না। তখন দেবীচণ্ডী নিজের মূর্তিতে আসে এবং সে বলে যে আমি তোর সতীন নই, আমি হচ্ছে দেবীচণ্ডী। আমি এসেছি তোদের অভাব ঘোচন করতে। আমি চাই তোদের অভাবটা মোচন হোক। আমি চাই না যে তোরা আর বনের পশুদের অত্যাচার কর। তাই তোদের সাত ঘরার ধন দিয়ে তোদেরকে এই জঙ্গলেরই কিছুটা অংশ তোরা কেটে নিয়ে একটা রাজ্য হবে, সেই রাজ্যের রাজা হবে কালকেতু এবং রানী হবে ফুল্লরা। সবটাই ঠিকঠাক ছিল, সবটাই ঠিকঠাক হলো, কিন্তু প্রজা কোথায়? প্রজা ছিল না। তো দেখা গেল কালকেতু গিয়ে বলছে দেবীচণ্ডীকে যে প্রজা তো নেই আমার রাজ্যে। তখন চণ্ডীমঙ্গল কাব্যে দেবীচণ্ডী কালকেতু ফুল্লরাকে জানালো যে কলিঙ্গ দেশে এতটাই ঝড় বৃষ্টি হলো যেই কারণে কিন্তু সেখান থেকে সমস্ত প্রজা চলে আসলো কোথায়? আমাদের এই কালকেতু এবং ফুল্লরার রাজ্যে, গুজরাট রাজ্যে। এবার যখন তারা রাজা রানী হলো, বড় করে ঘটা করে তারা কি করলো? চণ্ডী দেবীর পুজো করলো। এবার এক রাজ্যের যখন রাজা এবং রানী বড় করে চণ্ডী দেবীর পুজো করছে, সেই জায়গায় কিন্তু যারা প্রজারা রয়েছে প্রত্যেকেই ঘরে ঘরে তারা কি করলো? দেবীর আসন পাতলো। এই তো হয়ে গেল দেবী চণ্ডীর পুজো পাওয়া। এরপর তাদের পুত্রকে, মানে কালকেতুর যে পুত্র হলো সেই পুত্রকে সমস্ত রাজ্য দান করে তারা কিন্তু আবার স্বর্গে ফিরে গেল। ঠিক আছে, এই যে ঘটনাটা বললাম এই ঘটনাটা পুরোটাই কিন্তু আকেটিক খণ্ডের কাহিনী।
পরীক্ষণে ওটা একটা আলাদা কাহিনী রয়েছে, ওটা আমি বলবো না, কারণ ওটা তোমাদের বেকার সময় নষ্ট হবে বলে তোমাদের সিলেবাসে সেটা নেই। তো এই যে আমি তোমাদের কাছে চণ্ডীমঙ্গল কাব্যটা আলোচনা করলাম, এই কাব্যটা তোমরা ভালো মতো পড়বে। যদি কখনো বই কিনে থাকো তোমরা, তাহলে অবশ্যই বই থেকেও পড়বে। আরো অনেকের ভেতরে ভেতরে ছোট ছোট ঘটনা রয়েছে, পালা রয়েছে, ওগুলো ভালো মতো পড়বে, জানবে, এবং কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো ভালোভাবে সেটা বিস্তারিত জানিয়ে দেওয়ার। আমার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। এবং আবারও বলছি তোমাদের থার্ড সেমিস্টারের ভাই বোনদেরকে যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, আমাদের জ্ঞানদিদি কোচিং সেন্টারে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এবং তোমাদের যে কোর্স ফিসটা রয়েছে এবার 1199 টাকায় তোমাদের কোর্স ফিস রয়েছে, ডিউরেশন 6 মান্থ। তো তোমরা দেরি করো না, প্রথম থেকে আমাদের সঙ্গে ক্লাসে যুক্ত হও। তোমাদের ইতিমধ্যেই আমি ফার্স্ট যে টপিকটা রয়েছে তোমাদের কোর্স 5 থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি, সেখান থেকে চণ্ডীমঙ্গলের আকেটি খণ্ড আলোচনা শেষ করলাম। যে টপিকটা রয়েছে দ্বিতীয় টপিকটা, সেটা আমি পরের দিন আলোচনা করব। তো যারা আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে গেছো তাদেরকেও বলবো, এবং যারা এখনো যুক্ত হওনি তাদেরকেও বলছি যে তোমাদের চেনা জানা আরো ভাই বোন থাকলে অবশ্যই তাদেরকে এই চ্যানেলগুলো শেয়ার করবে তাদের উদ্দেশ্যে। তারাও জানতে পারবে যে এরকম একটা প্ল্যাটফর্ম তাদের জন্য রয়েছে। সমস্ত নোটস তোমাদেরকে দেওয়া হবে। এই 6 মাসের মধ্যে তোমাদের পুরো কোর্স কমপ্লিট করা হবে মাত্র 1199 টাকায়। এই সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে আর যেই চ্যানেলটি থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অল করে রাখো, তবেই তোমাদের কাছে প্রত্যেকটা আলোচনা কিন্তু সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশন রূপে। তাহলে চলো, আজকে ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।